ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আবার চলে এসেছি সকাল সকাল একটা ব্লগ নিয়ে। ব্লগটি আমার তো রেগুলার রুটিন, তোমরা জানোই রেগুলার রুটিন আমি তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করি। তো তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আশা করি ভালো লাগবে। রেগুলার রুটিনের যা যা আছে আমি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো, ঘুম থেকে ওঠার পরেই চাটা খাওয়ার পরে এসে গেল জল। দেখো জলটা কীভাবে পড়ছে, দেখো বুঝতে পারছ। অনেকটা আসছে অনেকটা নেই, হঠাৎ করে আসছে হঠাৎ করে নেই। তো জলটা ভরে নিই। আর ছোটো মাছ রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। ছোটো মাছ তো এখন পাওয়াই যায় না, বললাম না অনেক দিন আগে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম। আজকে আবার দেখলাম যে মোকা মাছ রেখেছে, তো রেখে নিলাম মোকা। আর আজকে তো আমার বর ভাবছে কি কি খাবে, তো চলো দেখা যাক কি খাওয়া হয়। তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব, চলো। তো মাছটা দেখিয়ে দিই কী মাছ রাখলাম। তো দেখো মাছটা রাখলাম। মাছটা অনেকটাই আমার প্রিয়, আমি খুব ভালোবাসি ছোটো মাছ। আগে আমি ভালোবাসতাম না, কিন্তু এখন ভালোবাসি, তাই রাখলাম। তো দেখো মাছ তো রাখলাম, এখন মাছগুলা বাছাই অনেকটা কষ্ট, তো আমি বেছে কেটে টেটে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু আমি মাথাগুলো আলগা করে দিয়েছি না, তো সবগুলো একসঙ্গেই আমি পরিষ্কার করেছি। তো এখন আবার একবার পরিষ্কার করে তারপরে আবার এখন বাছতে হচ্ছে, কারণ মাথাগুলো একসঙ্গে বানানো যায় না। তো এইগুলো সবগুলো বেছে দেখো আমি মাছগুলো একটু রেখে দিচ্ছি ফ্রিজে, আর বাকিগুলো নিয়ে নিয়েছি চচ্চড়া বানানোর জন্য। তো বাকিগুলো মাছগুলো দেখো, এইটার মধ্যে আমি কি দিয়েছি বলছি। এটার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, একটু হলদি গুঁড়ো দিয়েছি, একটু জিরার গুঁড়ো, আর তো বয়েসটা আমার একটু প্রবলেম করছে, মোবাইলে অনেকটা প্রবলেম হচ্ছে, কারণ হয়েছে মোবাইলটাতে কি হয়েছে জানি না। তো দেখো আমি মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে এগুলো মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে একটু চচ্চড়া বানাবো, কারণ হয়েছে আজকে আমার বর বলছে যে চিকেন খাবে। তো চিকেন তো আমার শাশুড়ি মা খায় না, তো আমি ভাবলাম যে না, মাছটা যখন রেখেছি আগে মাছটা দিয়ে চচ্চড়া বানিয়ে নিই, আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো। তো এই যে আমি সব কিছু মিক্স করে সম্বাস দিয়ে দিলাম, ওইটার উপরে একটু টমেটো দিয়ে দিলাম। তো চচ্চড়াটা এদিকে হচ্ছে, আর এদিকে বললো যে আমার বর যে মাংস খাবে, তো তার জন্য এনেছে বাসমতি রাইস, সঙ্গে ফ্রাইড রাইস খাবে, তো সঙ্গে নিয়ে এসছে বাসমতি রাইস। তো আমার চচ্চড়াটা প্রায় হয়েই গেছে, আমি নামিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে দেখাইনি, পুরো ভিডিওটা শেয়ার করলে অনেকটা লম্বা হয়ে যাবে, তাই তো আমি বাসমতি রাইসটা নিয়ে নিলাম। দেখো এটা ধুয়ে রেখেছি আমি একটু, মানে একটু আগেই ধুয়ে রেখেছি। তো আমি অ্যাকচুয়ালি কীভাবে বানাই আমি এতটা জানি না, যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি চালটা আগেই ধুয়ে রেখেছি, আর আমি অ্যাকচুয়ালি আমি হাঁড়িতেই বানাচ্ছি, মানে ডেগে। কুকারে দিলে তো কুকারে হতো, কিন্তু আমার কুকারটা অনেকটা ছোটো, তার জন্য আমি হাঁড়িতেই বানাচ্ছি। আর স্পেশাল কিছু বানালে মানে একা খাওয়া যায় না, এটা আমার দুজনারই, মানে একা একা খেতে একদম ভালো লাগে না। তো আমি অল্প একটু বেশি করেই বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি চালটা ধুয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম ওইটার মধ্যে ঘি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর একটু দিয়ে দিলাম দারচিনি। তো দিয়ে আর জিরা রাইস, অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস নয়, জিরা রাইস। তো ওইটার মধ্যে দিয়ে দিলাম একটু জিরা। তো জিরা দিয়ে তারপর সম্বাসটা অনেকটা চেতিয়ে তারপর দিয়ে দিলাম চালটা। আমি একসঙ্গে চালে জলে দিয়ে দিচ্ছি, কারণ হয়েছে কুকারেও তো এরকম বানালে এরকমই দিতে হয়, তো আমি ডেগে দিয়ে বানাচ্ছি, তো সেইভাবেই দিচ্ছি। তোমরাও যদি বানাও এরকমভাবেই একসঙ্গে দিয়ে দেবে। আর ফ্রাইড রাইসের জন্য একটু চিনি না দিলে হয় না, ভালো লাগে না, তো একটু চিনিও দিয়ে দিলাম আর ঢেকে দিলাম। আর এই যে দেখো আমার চচ্চড়াটা বানিয়েছি, আমি খুব অল্প করেই বানিয়েছি, মানে যে কোনো জিনিস টেস্টি হওয়ার জন্য তো অল্প করে বানালেই ভালো লাগে, তাই আমি অল্প করেই বানিয়েছি। চচ্চড়াটা বানিয়েছি, মানে এখান থেকে অর্ধেকটা আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, কারণ উনি মাংসটা ছানাবিনা করলে আর খাবে না, তাই আমি মাংসটা ছানাবিনা করার আগেই ওনাকে দিয়ে দিয়েছি। আর এই যে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। পুরো ভিডিওটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না বলছি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি মাংসটা গামলাতে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখছো আলুটা একটু ফ্রাই করে আমি, মানে মাংস কষা বানালেই আমি আলুটা ফ্রাই করেই দিই। তো এইদিকে আলুটা ফ্রাই হচ্ছে, আর মাংসটা তো ধুয়ে নিয়েছি। এটার মধ্যে সবগুলি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলদি, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিলাম মশলা, এখন দিচ্ছি
কিছুগুলো পেঁয়াজ আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোটা অনেক লাস্টে দেবো। তো সবগুলো মশলা দিয়ে দিলাম। আর এদিকে আমার আলুটা প্রায় ফ্রাই হয়েই গেছে, আলুটা আমি নামিয়ে নেব। আর এটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। এটা তো মাস্ট ইম্পর্টেন্ট, মাংস কষা বানালে ওইটা লাগেই। তো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও সবাই হয়তো পারো, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমি আমার রেগুলার রুটিনটা শেয়ার করছি। আজকে আমার রেগুলার ঘরের কাজ তো পিছিয়ে পড়ে গেল, রান্না করতে করতে আমার মাথা ব্যথা। আমার রান্নাটা অ্যাকচুয়ালি অনেক কুড়ে কাজ আমার। আমি একদম ভালোবাসি না রান্না করতে, খেতে আবার ভালোবাসি। তো দেখো আমি আলুটা উঠিয়ে নিলাম আর মাংসটার মধ্যে অনেকটা তেল দিয়ে দিলাম। মাংসটাতে একটু তেল না দিলে, কাঁচা তেল একটু না দিলে টেস্টিটা হয় না, তো একটু তেল দিয়ে দিলাম। এখন মাংসটা আমি ভালো করে মেখে নেব। আর এদিকে কড়াইটা বসানোই আছে, ওটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটু দারচিনি এলাচি, আর এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ। তো তেলটা একটু পরিমাণ বেশি আছে, কারণ তো মাংসতে একটু তেলটা হেভি লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে আমি আগে মেখে নেব। সব মশলা দেওয়া হয়ে গেছে। তোমরা জানি না কিভাবে বানাও, আমি মশলাটা দিয়ে মেখে তারপরেই বানাই। তো দেখো আমি মাংসটা পুরো মেখে নিচ্ছি, আর এদিকে আমার পেঁয়াজটাও হয়ে যাচ্ছে। তো এটার মধ্যে দিয়ে দেব মাংস কষাটা। আর রান্নাটা কমপ্লিট হলেই, মানে অপেক্ষায় বসে আছে আমার দুজন মানুষ খাওয়ার জন্য। তো একটু জলদি জলদি করছি। তো হয়ে গেছে আমার পেঁয়াজটা, এখন দিয়ে দেবো মাংসগুলো। তো দিয়ে দিলাম মাংসগুলো। আর মাংসগুলো দিয়ে দিলাম যেহেতু একটু ভালো করে কষাতে হবে, তো একটু সময় লাগবে। তো সময় তো লাগিয়ে আমি ভিডিওটা করছি না, ভিডিওটা একটু শর্ট করেই করছি। তো মাংসগুলো মোটামুটি আমার কষানো হয়ে যাচ্ছে। এই যে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা দিয়ে দিলাম আর একটু যে জল রয়েছে এই জলটা বেরিয়ে যাবে। তো তারপর প্রায় একটু হালকা জল দিয়ে তারপর মাংসটা ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেব। তো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখিয়েছি তোমাদেরকে যা যা বানিয়েছি। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন স্নান করব, তারপর এসে খাওয়া দাওয়া হবে। তো তোমাদের সঙ্গে শেয়ারটা তো করবোই, সঙ্গে থাকো। ওকে, এই যে বলেছিলাম আমার দুজন ওয়েট করছে খাওয়ার জন্য, এই যে ওরা খেয়ে নিচ্ছে। শরীরে একটু জল ঢেলে চলে আসলাম। এখন অনেক খিদে পেয়েছে, খাবো। এখন প্রায় বেজে গেছে 3, খাবার নিয়ে বসে গেছি। আর দেখাচ্ছি তোমাদেরকে যে রান্না করলাম, এখন খাবো। এই যে দেখো মাছ চচ্চড়া, মাংস, আর এই যে জিরা রাইস। তো চলো খেয়ে নিই। টাটা, বাই বাই।